গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, বাইরে একদম ঝলমলিয়ে রোদ বেরিয়ে গেছে। তো ভালোই হয়েছে রোদ উঠেছে, আমার ছেলের অন্তত জামা কাপড়গুলো শুকাবে। তো আমার মেয়ে এখানে জল বিস্কুট খাচ্ছে, আজকে ওকে দুধ দিইনি কারণ ওর পেটে লাগছে বলছে, তাই জন্য বললাম জল বিস্কুট খা। তো চলো এইগুলো সব গুছিয়ে তুলতে হবে, মেয়ে পড়তে পাঠিয়ে দিয়ে তারপর ওগুলো গুছিয়ে তুলবো। তো মেয়েকেও দেখো রেডি করিয়ে দিয়েছি, ও পড়তে চলে যাচ্ছে। আমার বড়মশাই ওর আগেই কাজে বেরিয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি গেছে কারণ মন্দিরে পুজো দেবে, তারপরে কাজে যাবে। তো সেই জন্য ও আগেই বেরিয়ে গেছে, না হলে মানুর পরেও যায়। তো মানুকেও দেখো পাঠিয়ে দিলাম। তো চলো এবার ঝটপট করে সব কাজগুলো করে ফেলি। তো এই জামাগুলো হালকা একটু যেন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা মতো পাখার হাওয়ায় শুকিয়েছে, তো ভাবছি একটু জানলায় দিয়ে দেবো, জানলায় রোদ পড়ে। আর কাপড়গুলো ভালোই শুকিয়ে গেছে হাওয়াতে, পাতলা পাতলা কাপড়, এই বর্ষায় এগুলোই ভালো। কাঁথা হলে শোকাতো না, কাঁথা হলে এখনো ভিজে থাকতো। কাপড় ছেঁড়া বলে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর বৃষ্টির ওয়েদারে এমনিতেই বাচ্চারা বেশি টয়লেট করে, তো অনেকগুলোই কাঁথা লাগবে। তো এই কাপড় ছেঁড়াগুলো হয়ে বেশি সুবিধা হয়েছে। কাঁথা আমার ছেলের অনেক আছে, মানে মেয়ের কাঁথা তো অনেক ছিল, সেগুলো সমস্তটাই আছে। বর্ষার ওয়েদার বলে আমি কাপড় ছেঁড়াতে আর কি ওকে শোয়াই, যাতে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেশ ভালোই, ওর শুতেও আরাম। তো চলো এগুলো সব গুছিয়ে ফেলি। আমি বলেছিলাম এবার থেকে রেগুলার ব্লগ করব, ব্লগ পোস্ট করব, কিন্তু রেগুলার আর ভিডিও করতেও পারছি না, আর পোস্ট করতেও পারছি না। যদিও টুকটাক ভিডিও করেও থাকি, সেটা আবার এডিট করার মানে সুযোগ পাচ্ছি না। এডিট না করলে পোস্ট করতেও পারছি না, এডিট করাটাই তো হচ্ছে আসল কাজ। টুকটাক ভিডিও এমনি যা হোক করে ফেলি, কিন্তু অনেক কিছু বাদও যায় সারাদিনে, সব কিছুটা আর করতে পারি না। তবুও যেটুকু করি সেটুকুও যে এডিট করে পোস্ট করব সেই সুযোগটাও পাই না, সারাদিন ছেলেকে নিয়ে কেটে যায়। এমনি সারাদিন সংসারের কাজ কিছুই আমাকে করতে হয় না, কিন্তু সংসারের কাজ না করেও যেন মনে হয় যেন আমি সময় পাচ্ছি না। মানে এই ছেলেকে নিয়ে, এই ও টয়লেট করছে, বডি করছে, ঘুম পাড়াচ্ছি, খাওয়াচ্ছি, ওকে নিয়ে সারাদিন আমার কেটে যাচ্ছে। তারপর আমার মানুও আছে, ওকেও পড়াতে হচ্ছে, চান করাতে হচ্ছে, ওকে নিয়েও ব্যস্ত আছি। মানে দুটো ছেলে মেয়েকে নিয়ে আমার সারাদিনে এত ব্যস্ত, ভিডিও করব কি ভিডিও এডিট করব সময় পাচ্ছি না। কিন্তু আমার ব্লগ করার খুবই ইচ্ছা, মানে আমার ব্লগ করতে খুব ভালো লাগে, যেটা ভালো লাগার জন্যই ব্লগগুলো করি। সেরকম আমার ব্লগে ভিউজও হয় না, কিন্তু তাও আমি ব্লগ করি কেন, আমার ব্লগ করতে ভালো লাগে। বেশ এই সারাদিনের কাজকর্মগুলো ভিডিও করতে, ক্যামেরাবন্দি করতে আমার বেশ ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকেই মানে ব্লগটা করা, কিন্তু তাও আমি সেটাও করে উঠতে পারি না। তো তারপরে মনে হয় যে একটা ঘরের মধ্যেই কাটাচ্ছি, কি ভিডিও করব, সেই একই একঘেয়েমি ব্যাপার। একটু নিচে গেলে নানা রকম ভিডিও করতে পারি, তবুও যেন মনে হয় যে যা করি তাই ভিডিও করি, এরকম মনে হয়। তো সেটাই করি। তো জানলায় দেখলাম হালকা হালকা রোদ এসছে, তো ছেলের জামাগুলো দেখো এখানে দিয়ে দিচ্ছি, যা একটু গরম হয়ে যাবে। শুকিয়ে গেছে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে কেমন ঠান্ডা ঠান্ডা মতো হয়ে আছে, একটু রোদে দিলে গরম হয়ে গেলে ভালোও লাগবে, পরাতেও ভালো লাগবে। আর আমার কাছে মনে হয় সংসারের কাজ বাজের থেকে যেন বাচ্চা সামলানো বেশি কঠিন একটা কাজ। এমনি সংসারে ছুটে ছুটে এটা ওটা কাজ করলে অতটাও মানে কষ্ট হয় না, যতটাই বাচ্চাকে নিয়ে একভাবে বসে থাকা। কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে যাবে একভাবে ওকে নিয়ে বসে থেকে থেকে। দোলা দিলেও সেই বসে বসে সমানে দোলা দেবো, সে যেন ঘাড়ের যন্ত্রণা হবে। কোলে নিয়েও বসে থাকলে কোমরের যন্ত্রণা হবে। মানে তার থেকে বরঞ্চ সংসারে এটা ওটা একবার উপর নিচু করে কাজ করলেও মানে অত কষ্ট হবে না। তারপরে আবার শান্তিভাবে খাওয়া, চান, এগুলো তো একদমই হয় না ছোট বাচ্চা থাকলে। খেতে হলেও তাড়াহুড়ো করে খেতে হবে, আর স্নান করতে গেলেও সে তাড়াহুড়ো করে স্নান করে আসতে হবে। যে একটু সময় নিয়ে ভালোভাবে স্নানও হয় না, আর একটু খাওয়াও যে ধীরে সুস্থে খাবো সেটাও হবে না, তাড়াতাড়ি করে খেতেও হবে। তো যাই হোক, মা হতে গেলে তো সন্তানদের জন্য কষ্ট করতেই হবে, এটা নতুন কিছু নয়। প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য কষ্ট করে, আর মায়েরা সবকিছুই সহ্য করতে পারে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে। তো চলো, ঘর গোছানো তো হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে স্নান করতে পারলেই একটু আরাম, যতক্ষণ না যেন স্নান করছি শরীরটা শান্তি লাগে না।
তো এখন ঘড়িতে বাজে 11টা। আমার ছেলে স্নান করাও হয়ে গেছে, তোকে স্নান টান করিয়ে ও জেম্মার কাছে দিয়ে এসেছি। স্নান আমি করাইনি, ও ঠাকুমা করিয়েছে। তো তারপরে দেখো আমি ভাবলাম যে একটু জামাগুলো আয়রন করি, অনেক দিন হলো করি না, মাই কয়েকটা করে দিয়েছে। তো মা করে দেখে আমি ভাবছি এখন তো একটু সময় আছে, তো করি দুটো। এই জামাগুলো এমন আদারে জামা, কি বলবো, একটুও মানে ভালোভাবে আয়রন করা যায় না। মানে মনে হয় এটা ভিজে অবস্থায় আয়রন করলে তবে ঠিকঠাক হবে, এত বেশি মানে কুঁচকে যায়। কত চেপে চেপে কতক্ষণ ধরে 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 আয়রন করলাম, তবু যেন মনে হচ্ছে সোজা হয়নি, সে একদম কুঁচকেই আছে। কেন এইরকম জামার কাপড়টা কি জানি একদম ভালো নয়। কিন্তু আমার বড়মশাইয়ের আবার এই জামাগুলো খুব ভালো লেগেছে। মানে এই জামা দুটো আমি ওকে গিফট করেছিলাম এক বছর বিয়েবার্ষিকীতে। ওর হাফ হাতা জামা পরতে পছন্দ করে বলে আমি বিয়েবার্ষিকীতে এই দুটো জামা কিনে দিয়েছিলাম, একটা স্কাই কালার, একটা সবুজ কালারের, স্কাই না একটা ব্লু কালারের। তো জামাগুলো দেখে মনে হয়েছিল নরম, পরে আরাম হবে গরমে, সেইভাবে কিনেছি। কিন্তু এই আয়রন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে আরো 3টে জামা নিলাম আয়রন করব বলে। তারপর ভাবলাম দুটোই করি, 3টে আমি মনে হচ্ছে এখন করতে পারবো না, তো টাইম হবে না, তো সেই জন্য দুটোই নিলাম। তো আয়রন করতে করতে দেখো আমার খাবার চলে এসেছে, মা খাবার নিয়ে চলে এসেছে। আজকে সিম্পল মেনু হলো, খুব ভালো একটা মেনু, যেটা আমার খুব ফেভারিট। এখানে দেখো চুনো মাছ ভাজা আছে, এখানে লঙ্কার তেল করে আলু ভাতে মাখা আছে, আর এখানে আছে তিল ভাজা, আর আছে ভাত আর ডাল। তো তো চলো খেয়ে নিই। এই তিল ভাজাটা যে হয়েছে না, ওটা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, তিল ভাজাটা এতটাই আমার ফেভারিট। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন এই সন্ধ্যে 7টার মতো বাজে। আমি গা ধুয়ে চুল বেঁধে সিঁদুর পরে একদম ফ্রেশ হয়ে বসে আছি। মেয়ে নিচে থেকে এখনো আসেনি। তো দেখো মানু এসে গেছে, ওকে পড়তে বসিয়েছি। ওর নিচে টিফিন খেয়ে তারপর ওপরে এসছে, তো ওকে এখন পড়াবো। আর ছেলেটাও আমার কাছে এখন নেই, দিদিভাইয়ের কাছে দিয়ে এসেছি খাইয়ে। তো দিদিভাই ওকে ঘুম পাড়াচ্ছে। এই সুযোগে মানুকে একটু পড়িয়ে নিচ্ছি। কিন্তু আমার এত কোমরে যন্ত্রণা হচ্ছে যে আমি শুয়ে পড়েছি। আর আমার কপালে দেখো একটা ব্রণ বেরিয়েছে গরমেতে। তো কোমরে লাগছে বলে মানুকে শুয়ে শুয়েই পড়াচ্ছে, আর কি করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।